সরকার আনার পেছনে মূল প্রেরণা কারা? এনএলএফটি, টাইগার ফোর্স, আইপিএফটি। সরকার আনার পেছনে মূল প্রেরণা কারা? এনএলএফটি, টাইগার ফোর্স, আইপিএফটি। এখন সে আইপিএফটি ক্ষীণ শক্তি, তারা এখন ত্রিপুরা মোথা। গত 8.5 বছর তাদের হাতে রাজ্য সরকার, তাদের হাতে এডিসি। আমরা কি দেখছি? পাহাড় আবার সে হাহাকার। পাহাড়ে স্কুল বন্ধ, পাহাড়ে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সমস্ত পরিকাঠামো ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে। পাহাড়ের ছেলে মেয়েরা বামফ্রন্ট সরকারের নিরলস চেষ্টায় শিক্ষায় দীক্ষায় অনেক দূর তারা এগিয়েছে। ঘরে ঘরে MA পাস, BA পাস, 12 পাস, ম্যাট্রিক পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 60 সহস্রাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও কি পাহাড় কি সমতলের বেকার যুবকরা সেই কাজ পান না। এখানে সরকার সমস্ত দপ্তরে চাকরির দরজা তালা দিয়ে রেখে দিয়েছে। আর ছিটাই ফোটা এখানে যে সমস্ত নিয়োগ হয় আউটসোর্সিং এর নামে বাইরে থেকে লোক নিয়ে এসে পেছন দরজা দিয়ে এদের ঢুকিয়ে দিয়ে এই রাজ্যের যুবকদের, এই রাজ্যের যৌবনকে তারা ঠকাচ্ছে। এখন সর্বশেষ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট PRTC তুলে দিয়ে তাদের যে অবৈধ কাজকে বৈধ করার জন্য আরো জঘন্যভাবে এই রাজ্যের যুব সমাজের পেটে বুকে তার লাথি মারছে। এডিসিতে শানশান নামে, তোফান নামে, টিপ্রাসা আবেগে তারা পরপর সেখানে দুবার যেতে দেখি করার কথা। আমরা কি লক্ষ্য করছি? সেই এডিসি আবার লুণ্ঠনের মিডিয়া ক্ষেত্র। সেখানে আইন নাই, কানুন নাই, জনগণের টাকা, সরকারের টাকা খরচের কোন ধরনের অডিট নাই, কোন ধরনের শৃঙ্খলা মানা হয় না। মাত্র 5-6 বছরের মধ্যে রাতারাতি কি IPF থেকে ত্রিপুরা মথার কিছু নেতা আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে হিমালয় সমান তারা হয়েছে। শহরে গ্রামে প্রাসাদ রোপণ বাড়ে, লাখ লাখ টাকার গাড়ি, আর কদিন বাদে বাদে দেশ বিদেশ উঠছে। এদিকে এডিসি এলাকাতে কাজ নেই, খাদ্য নেই, চাকুরি নেই, বাকুরি নেই, আর তাদের সঙ্গে দড়িয়ে দেওয়া হচ্ছে ত্রিপুরা ল্যান্ড, গোটা ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরাসা, কনস্টিটিউশনাল সলিউশন, আওয়ার ল্যান্ড, আওয়ার রাইট ইত্যাদি ইত্যাদি বলে। আসলে ভারতীয় জনতা পার্টিকে অপলম্বে কিভাবে ক্ষমতায় রেখে দেওয়া যায়। গত 5 বছর তারা এডিসিতে ছিল, সেখানে যেভাবে সমস্ত নিয়ম কানুন ভেঙে তারা চাকুরি দিচ্ছে। 120টা চাকুরি নয়, 120টা অবৈধ চাকুরির বিরুদ্ধে যখন হাইকোর্টে পাবলিক লিটিগেশন মামলা হলো, জনস্বার্থ বাহির মামলা হলো, সেখানে গিয়ে এডিসির বর্তমান কর্তৃপক্ষ সেখানে এফিডেভিট দিচ্ছেন, না না হুজুর, 120টা না, 250টা চাকরি। আমাদের কোনো নিয়ম নাই, আমাদের কোনো কানুন নাই, দরখাস্ত ডাকা হয় না, ইন্টারভিউ ডাকা হয় না, লক্ষ লক্ষ টাকা আদায় করে তার সাথে ওই ত্রিপুরা মথার কিছু নেতা, CM, EM, এদের আত্মীয় স্বজন, বউ জামাই, এদের কাছে বিলানো হয়েছে। আর জনগণের সামনে স্বপ্ন দেখাচ্ছে ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপ্রাসাদের আদত্ত আবার ফিরে আসবে। ত্রিপ্রাসাদের ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কালচার, আর এই সমস্ত করে ভারতীয় জনতা পার্টির সাথে কদিন বাদে যুদ্ধযুদ্ধ খেলা। ওই খুমলঙে
পার্টি অফিস পোড়াও, গাড়ি ভাঙচুর করো, মোটরসাইকেল পুড়িয়ে দাও, একে অন্যের গালাগাল করো। এদিকে মুখ্যমন্ত্রী আর এদিকে হলো ত্রিপুরা মথার নেতারা, আর দিল্লিতে গিয়ে ধরম মহরম। বিজেপি বলছে ত্রিপুরা মথার জন্য আমরা এডিসি এলাকায় কাজ করতে পারছি না, আর ত্রিপুরা মথা বলছে ভারতীয় জনতা পার্টি আমাদের কিছু দিচ্ছে না। আসল কথা হলো ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা এটা উভয় দলের এই খেলা। জনগণকে ঠকিয়ে ত্রিপ্রাসান নামে, দফার নামে, থানসান নামে জনগণকে লুট করার খেলা। কাজেই এগুলোর বিরুদ্ধে গণমুক্তি পরিষদ শুধু আজকে না, পিএসইউ শুধু আজকে না, সেই 60-এর দশক থেকে গণমুক্তি পরিষদ সে আওয়াজ তুলছে। From the serene hills of Tripura to the vibrant threads of our rich heritage, our identity is woven with strength, culture, and pride. On 23rd August, we honor a monumental landmark, the foundation of the Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC, a historic leap in safeguarding our rights, elevating our voices, and shaping true self-governance. Today, we bow our heads in gratitude and remember all the great leaders who courageously fought to make this vision a reality. We celebrate every hand nurturing our soil, every young mind dreaming big, and every rhythm keeping our roots alive. TTAADC stands firm as a pillar of unity, culture, and progress, empowering lives, preserving legacy. Together, we continue to forge a resilient and prosperous path forward. Wishing everyone a proud and inspiring TTAADC Foundation Day.